الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا خسر فياتي लगीना सरवरिया सी लगी हम फकीरों को मदीने की गलियां सी लगी अल्लाहुम्मा दीना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना और मोहब्बत है अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह सबसे अकरम सबसे अशरफ सबसे वो है आला मालिक जन्नत कासिम निअमत सबसे वो है बाला नबी जी ला इल्लल्लाह अल्लाह अल्लाह दूरे बलाई करने वाला आसियों के गम खार दूरे बलाई करने वाला आसियों के गम खार दुखिया दिलों की है वो सहारा हामी रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह इन्नहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तबि' सबील मन अनाब इलैया सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رسول الله يا حبيب الله يا رسول আমরা কি একটু মোহাব্বতে আমার রসুলকে ডাকতে পারি না? আর একটু জোরে বলুন, ডাকলে নবী মদিনা থেকে শুনবে কিনা? তাহলে সে মোহাব্বত অন্তরে নিয়ে সামনে পেছনে সবাই এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া আল বাহরু আলা मजेदार में हो बिगड़ी है हवा मोरे नैया पार लगा जाना या रसूल या रसूल अल्लाह 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 या हबीब। अम्मा बाद মানবতার সংগঠন বাংলাদেশের অরাজনৈতিক তরিকত ভিত্তিক সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বংশালপাড়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সদরে মুকররম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র ইউনিটের সম্মানিত সভাপতি এবং পাঠানটুলি চাটসরাই গায়েবী মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হাসান টিপু ভাই উপস্থিত, আমার আগে তকরির করেছেন মুরাদ খালাসি জামে মসজিদের খতিব মাওলানা আবু তালেব আল কাদেরী, আমার পরে তকরির করবেন আমার উস্তাদিয়াল মুকাররম, যার দিক নির্দেশনা, যার দোয়া, যার শিক্ষা আমার পুরো জীবনের জন্য আদর্শ হিসেবে থাকবে, উস্তাদিয়াল মুকাররম আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত ডিরেক্টর এবং গবেষক, জামিয়া ওদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা আবুল হাশেম আল কাদেরী কদমহু আলা রাসি ওয়া আলা আইনায়া মাদ্দাজিল্লুহুল আলী, আমার সামনে বসা মেহমান বৃন্দ রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আল্লাহর মাহবুবের দরবারে সালাতু সালাম আরজ করছি যে প্রভু তার প্রিয় হাবিবের উসিলায় আমাদেরকে আজ এই পবিত্র মাহফিলে বসে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য, নিজের জীবনকে সাজানোর জন্য,
নিজের জীবনের গতি পথ পরিবর্তন করার জন্য তৌফিক এনায়েত করেছেন, তার শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা আমাকে একটা বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে তরিকতের স্বরূপ আলোচনা। কোরআন সুন্নাহর আলোকে তরিকত কাকে বলে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরিকতপন্থী যুব সমাজের ভূমিকা কি হতে পারে, সেটা নিয়ে আমরা সংক্ষেপ, একদম সংক্ষেপ আলোচনা করব। হুজুর স্টেজে উঠার সাথে সাথে আমার আলোচনা শেষ, আমিও তখন শ্রোতা হয়ে যাব আপনাদের মতো। আল্লাহ আমাদেরকে এই সংক্ষেপ সময়ের মেসেজটুকু শুনে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আরেকটু জোরে বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ। এই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির মিলাদ, ফাতিহায়ে ইয়াজদাহুম, আউলিয়ায়ে কেরামের সানাখানি এতটাই প্রচলিত। আমি আজকে বসে, আজকে না অবশ্য গতকালকে বসে আমার ডায়েরি দেখছিলাম, মাহফিল কোন কোন জায়গায় করেছি সেটা দেখছিলাম। তো দেখতে গিয়ে একটা এলাকার নাম সবচাইতে আমার কাছে বেশি এসেছে, সেটা হচ্ছে বংশালপাড়া। বংশালপাড়া 4টা মাহফিল হয়েছে, একদম 4টা মাহফিল। এমনকি গত সপ্তাহে এই গলির মুখে আমরা গৌসে পাকের ইয়াদগারি করেছি, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ আমাদেরকে আমাদের এই জীবন আল্লাহ এবং তার রসুলের স্মরণে ব্যয় করার তৌফিক দান করুন। পিছনে যারা মুরব্বীরা বসেছেন একটু সামনে চলে আসুন, আমি আমার আলোচনা শুরু করছি। সামনে জায়গা খালি আছে কয়েকটা। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা লোকমানের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, সরাসরি আমরা আল্লাহর নির্দেশের দিকে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবি', বান্দা অনুসরণ করো, মেনে চলো, ফলো করো। ইউ হ্যাভ টু ফলো, তোমাকে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে, ওই পথ অনুসরণ করতে হবে। সাবিলা মান আনাবা ইলাইয়া, রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার প্রিয় বান্দা, যারা আমার উপরে ঈমান এনেছ, বান্দা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, আমার নবীর উপর ঈমান এনেছ, আমার উপর ঈমান আনার পরে, আমার নবীর উপর ঈমান আনার পরে তোমার জন্য দায়িত্ব হলো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর চাইতে আপন কেউ এই দুনিয়ায় আছে? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, এই দুনিয়ার অভিভাবক আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার দাতা, এই দুনিয়ার সাহায্যকারী আজকে আছে কালকে নাই। কিন্তু বান্দা, আমি রব্বুল আলামিন যার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই, দুনিয়া এবং আখিরাতে তার অভাব থাকে না। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দা, ওই রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে রাস্তা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি, ইনি এমন একজন বড় আলেম, এত বড় মাপের একজন আল্লাহর ওলি, এত বড় মাপের একজন বড় মুফাসসির। ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে সব গরনের মানুষ ইজ্জত করে, হযরতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি
তাফসীরে মাজহারির মধ্যে লেখেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন, আল মুরাদু বিসাবিলি আদ-দ্বীন, এখানে রাস্তা বলতে আল্লাহর দেওয়া দিন, আল্লাহর নবীর দেওয়া দিন, ইসলামকে বুঝানো হয়েছে। ওয়াল মুরাদু মান আনাবা, ওই মোড়ের দিকে যাও, ওই পথের দিকে যাও, ওই রাস্তার দিকে যাও যেদিকে যাওয়ার জন্য বলা হয়েছে, ওই দিক আর কোনো দিক নয়, ওই দিকে আছে আমার আপনার শাফাআতের কান্ডারি, আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এখন পরিপূর্ণ আয়াতের অর্থ কি হতে পারে? আল্লাহ এখানে আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ও আমার বান্দারা, আমার কালেমা পড়ার পরে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ওই রাস্তায় চলে যাও, ওই পথে চলে যাও যে পথে আমার প্রিয় নবী রয়েছে, আমার নবী যে রাস্তায় আছেন, ওই রাস্তায় গেলে আমি আল্লাহকে পেয়ে যাবে। বখুদা खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो यहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाले हुस्ने हुजूर है। अल्लाहुम्मा মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার আলা হযরত লিখছেন, এই আয়াতের তাফসীর আমার আলা হযরত করছেন এক লাইন শেরের মাধ্যমে। এই আয়াত পড়লাম, আয়াতের অর্থ পড়লাম, আলা হযরতের এই শের আমি যখন পড়লাম, আলা হযরত আজিমুল বরকত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা, ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী আলাইহির রাহমাতু ওয়ার রিদওয়ান বলেন, ও দুনিয়ার মানুষ, খোদাকে যদি পেতে চাও, আল্লাহকে পাওয়ার একটাই দুয়ার, ওই দুয়ার মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার। যে ব্যক্তি মুস্তাফার দুয়ারে আসবে সে আল্লাহকে পেয়ে যাবে, মুস্তাফার দুয়ারে যে আল্লাহকে পাবে না, আল্লাহকে পাওয়ার আর কোনো জায়গা আর একটু জোরে বলেন আছে? আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, সড়ক দেখিয়ে দিচ্ছেন, মহাসড়কে তুলে দিচ্ছেন, ডাইভারশন ক্লিয়ার করে আল্লাহ আমাদেরকে তুলে দিচ্ছেন ওই রাস্তায়, যে রাস্তায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। আমার ভাইরা, যে রাস্তা, যেই পথ, যেই মত, যে তরিকতে রসুল আছে, সে তরিকতে পাওয়া যায় কাকে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে সে রাস্তা মানার তৌফিক দান করুন। তরিকত, রাস্তা, তরিকত মানে এখানে রাস্তা। এই প্রথম তরিকতের আয়াত সূরা লোকমানের 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, শরীয়ত বলেন, তরিকত বলেন, দুনিয়া বলেন, আখিরাত বলেন, জান্নাত বলেন, জান্নাতের নাজ ও নিয়ামত বলেন, দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। বন্টন করেছেন রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আমার নবী ইরশাদ করেন, আনা কাসিমুন ওয়া খাজিনুন ওয়াল্লাহু ইউতি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
আমার নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়ায় আদম আলাইহিস সালাম নিয়ামত পেয়েছে, ঈসা নবী নিয়ামত পেয়েছে, 1,24,000 আম্বিয়ায়ে কেরাম নিয়ামত পেয়েছে, দুনিয়ায় আমার সাহাবায়ে কেরাম নিয়ামত পেয়েছে, আউলিয়ায়ে কেরাম নিয়ামত পেয়েছে। ও আমার উম্মত, হাসরের ময়দানে তোমরা যত নিয়ামত পাবে, এই নিয়ামতগুলো বন্টন করার জন্য, এই নিয়ামতগুলো মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন, যে নবীর সামনে আল্লাহ নিয়ামতের ভান্ডার রেখে দিয়েছেন, উম্মত যে চাইলে যেভাবে চায় সেভাবে দিতে পারে, তিনি আর কেউ নয়, তিনি আমি দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে আমার নবীর খজিনা থেকে পাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমার নবী আমাদেরকে 2 ধরনের নিয়ামত দিয়েছে। তরিকত বুঝার জন্য আরেকটা আয়াত আপনাদের সামনে বলবো, তার আগে কথাটা শুনেন। আল্লাহ আমাদেরকে কয় ধরনের নিয়ামত দিয়েছে? আর একটু জোরে বলতে হবে। 2 প্রকারের নিয়ামত। এর মধ্যে কিছু নিয়ামত যেগুলো চোখে দেখা যায়, আর কিছু নিয়ামত যেগুলো চোখে দেখা যায়। টাকা নিয়ামত, সম্পদ নিয়ামত। ফ্যান আমার লাগবে না, এদিকে ঘুরাই দেন। সম্পদ নিয়ামত, জায়গা জমি, ধন সম্পদ, লেখাপড়া নিয়ামত। টাকা দেখা যায়, সম্মান কি দেখা যায়? আর একটু জোরে বলেন। সম্মানকে কি হাতে ধরা যায়? জ্ঞানকে কি হাতে ধরা যায়? টাকা ধরা যায়, জায়গা ধরা যায়, জমি ধরা যায়, বিল্ডিং ধরা যায়, দেখা যায়, দৃশ্যমান। আর এমন কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেগুলো অদৃশ্য নিয়ামত, কিন্তু এই নিয়ামতগুলোর মর্যাদা দৃশ্যমান নিয়ামতের চাইতে বেশি নাকি কম? আর একটু জোরে বলি। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা, আলাম তারাও, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? আন্নাল্লাহা, তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সাখখারা লাকুম, তোমাদের জন্য অধীন করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন, সামাওয়াত আল আরদ, জমিন এবং আসমানকে আল্লাহ তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। ও আমার বান্দা, যখনই মনে চায় প্লেন নিয়ে আকাশে উড়াল দাও। বান্দা, যখনই মনে চায় ঘুড়ি একটা নিয়ে আকাশে ঘুড়ি ওড়াও। ও আমার বান্দা, আমি জমিন দিয়েছি, যখন ইচ্ছা ওই জমিন কুড়ে দোকান বানাচ্ছ, জমিন কুড়ে জমিন খনন করে ওখান থেকে পানি বের করছ, ঝর্ণা টিউবওয়েল বের করছ। জমিন কোনোদিন আন্দোলন করে না, জমিন কোনোদিন প্রতিবাদ করে না। কেন জানো? কারণ আমি আল্লাহ জমিন এবং আসমানকে তোমাদের জন্য খেদমতে নিয়োজিত করে দিয়েছি। শুধু তা নয়, ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। ও আমার বান্দা, আমার নবীকে পাওয়ার কারণে, আমার নবীকে দেখার কারণে, আমার নবীর কলমা পড়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে 2 ধরনের নিয়ামত দিয়েছি। এক ধরনের নিয়ামত জাহেরি নিয়ামত, আরেক ধরনের নিয়ামত বাতিনি নিয়ামত।
জাহেরি নিয়ামত চোখে দেখা যায়, অনুভব করা যায়, স্পর্শ করা যায়, মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু বাতিনি যে নিয়ামত সেটা চোখে দেখা যায় না, সেটা মানুষ সহজে বুঝতে পারে না। ও আমার বংশাল পাড়ার ভাইয়েরা, আমার বাইতুল গফরান মসজিদের মুসল্লি ভাইয়েরা, গায়েবী মসজিদের মুসল্লি ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, এলাকার সর্বস্তরের সচেতন মানুষ বাইরে, আমার গল্প বলার জন্য আসি নাই, কিস্তা বলবো না, কোরআন সুন্নাহ থেকে বলছি। আজকে আমাদের মধ্যে অনেকে কোরআন সুন্নাহ না বুঝার কারণে তরিকত বুঝে না, তরিকত চিনে না, আল্লাহর ওলি মানতে চায় না। ও আমার ভাই, আপনার কাছে আমি আপনার সামনে প্রথম প্রমাণ পেশ করছি। আমার নবীকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের মধ্যে জাহেরি নিয়ামত আছে, বাতেনি নিয়ামতের মধ্যে যে নিয়ামত সব চাইতে বড়, ওই নিয়ামতের নাম তরিকত। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ওই নিয়ামতের মধ্যে সব চাইতে বড় নিয়ামত হলো হেদায়েত। হেদায়েত, তরিকত মানে হেদায়েত, তরিকত মানে সঠিক পথ। এই তরিকত এটা সাধারণ কথা নয়। তরিকত মানে পীরি মুরিদি, এটা আমরা অনেকে ঘৃণার চোখে দেখি। আমার অনেক শিক্ষিত সমাজ, আমার অনেক ভাইয়েরা আছেন যারা মনে করেন এই পীরি মুরিদি এগুলোর মনে হয় কোনো অস্তিত্ব নাই, এগুলোর মনে হয় শিক্ষিত সমাজে এগুলোর কোনো জায়গা নাই। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলবো, ভাইরে আমার, এই আল্লাহর ওলির রাস্তায় চলা, যে রাস্তায় আল্লাহ আছেন, যে রাস্তায় রসুল আছেন, ওই রাস্তায় চলার প্রয়োজন আছে কিনা? আরেকটু জোরে বলেন। আমার কথা মানার দরকার নাই। যার কথা না মানলে ঈমান থাকবে না, যার কথা না মানলে এই পৃথিবীতে থাকার কোনো যোগ্যতা নাই, যার কথা না মানলে, যার কথা না শুনলে দুনিয়া এবং আখিরাতে কিছু নাই, তিনি কে? আরেকটু জোরে বলেন। আরেকটা কোরআনের আয়াত নেন, বুঝাই দিচ্ছি আপনাদেরকে আরো সহজভাবে। তরিকত আল্লাহর ওলিমুখী হওয়া, নবীমুখী হওয়া, যে রাস্তাতে রসুল আছে সে রাস্তাতে যাওয়া, এটার নির্দেশ আল্লাহ দিয়েছেন। কিভাবে দিয়েছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। ও আমার বান্দা, যে রাস্তা আমার রাস্তা, ওয়া আন্না হাযা সিরাতি, যে রাস্তা আমি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঈসা, মূসা আলাইহিস সালামদের মাধ্যমে যে রাস্তা আমি এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছি, যে রাস্তাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়, ওই রাস্তা সহজ রাস্তা, ওই রাস্তা সরল রাস্তা, ওই রাস্তা সঠিক রাস্তা। বান্দা, যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউহু, ওই রাস্তার অনুসরণ করো। সুবহানাল্লাহ। কোন রাস্তা? যে রাস্তা নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন। কোন রাস্তা? যে রাস্তা নিয়ে আসার কারণে, যেই পথ, যে হেদায়েত নিয়ে আসার কারণে আরব থেকে জাহেলি যুগের সমাপ্তি হয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আরবের মানুষ, যে মানুষেরা জিন্দা মেয়েকে দাফন করে দিত, যাদের কাছে মা বাবার কোনো ইজ্জত ছিল না, যাদের কাছে ভাইয়ের কোনো ইজ্জত ছিল না, যাদের কাছে সমাজের কোনো মর্যাদা ছিল না, যাদের কাছে ইবাদত বলতে কোনো কিছু ছিল না, ওই ধরনের মানুষকে যে রাস্তা দিয়ে রসুল চালিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। যে রাস্তা দিয়ে সিদ্দিক আকবর এসেছে, যে রাস্তা দিয়ে ফারুক আজম, যে রাস্তা দিয়ে উসমান গনি, যে রাস্তা দিয়ে মাওলা আলী শেরে খুদা, যে রাস্তা দিয়ে ওয়াইসুল করনি, যে রাস্তা দিয়ে হাসান বসরি, যে রাস্তা দিয়ে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এসেছেন,
ওই রাস্তা দিয়ে আল্লাহ গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে পাঠিয়ে দেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে গৌসে পাক আব্দুল কাদের জিলানী এসেছেন, যে রাস্তা দিয়ে খাজা গরিব নওয়াজ এসেছেন, যে রাস্তা দিয়ে আউলিয়ায়ে কেরাম এসেছেন, যে রাস্তা দিয়ে গৌসুল আজম মজভান্ডারী এসেছেন, ওই রাস্তা আমি আপনি পর্যন্ত পৌঁছানোর জন্য তরিকত সিলসিলায়ে কাদেরিয়া আলিয়ার মাধ্যমে এই জমিনে ইসলামকে জিন্দা করার জন্য বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া শাইখে শ্রীকুট এসে এই জমিনে জামিয়া প্রতিষ্ঠা করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে শ্রীকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত। मुस्तफा आ गए इनकलाब आ गया, सुभान अल्लाह। मुस्तफा आ गए इनकलाब आ गया, कल करो खूब तर्ज़े खिताब आ गया, कल करो खूब तर्ज़े खिताब आ गया। सलातुन या सलामुन या हबीब अल्लाह, नाज कर ऐ हली माँ तेरी गोद में, नाज कर ऐ हली माँ तेरी गोद में, मुस्कुराता हुआ महताब आ गया। मुस्तफा आ जिनकलाब आ गया, इनकलाब आ गया, कल करो खूब तर्ज़े खिताब आ गया। सलातुन या আমার বাবার আমার ভাইয়েরা, তরিকতের স্বরূপ, তরিকত কাকে বলা হয় এটা বোঝার জন্য তরিকতের গুরুত্ব বুঝতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তরিকতের গুরুত্ব আমরা যদি বুঝতে যাই হাদিসে পাকের দিকে যেতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আপনারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের সামনে নবীজির হাদিস তুলে দিচ্ছি। 1 নম্বর হাদিস, হাদিস বর্ণনা দিয়েছেন ইমাম উদ-দুনিয়া ফিল হাদিস, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব সহিহুল বুখারী, সহিহ, আরেকটু জোরে বলেন সহিহ। এই কিতাবের এই হাদিসটা 2 জায়গায় এসেছে, 3224 এবং 6554 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আবার শুধু এতটুকু নয়, হাদিসের অন্যতম সহিহ কিতাব সহিহ মুসলিম, ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন নিশাবুরি আলাইহির রাহমাতু ওয়ার রিদওয়ান, যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ মুসলিম, এই কিতাবের 219 নম্বর হাদিস। হাদিস বর্ণনা দিচ্ছেন আমার নবীর সাহাবী হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই হাদিসটা গুরুত্বপূর্ণ। এখান থেকে যারা তরিকতওয়ালা, যারা আল্লাহওয়ালা, যাদের রাস্তায় হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, যাদের রাস্তায় চললে নবীকে পাওয়া যায়, তাদের ব্যাপারে এই হাদিসে কথা আছে। শুনতে আপনারা রাজি আছেন? আমার নবী বলেন, ক্বালা লায়াদখুলুন্না মিন উম্মতি 70 আলফা আও 700 আলফ লা ইয়াদখুলু আউওয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী ইরশাদ করেন, ও আমার উম্মতের মধ্যে 70,000, কয় হাজার? আর একটু জোরে কথা বলতে হবে, কয় হাজার? 70,000 এমন মানুষ রয়েছে উম্মত তোমাদের মধ্যে 70,000, 7,7,7,000,000,000 হুজুর আপনি ইবারত পড়লেন 70,000, আবার এগুলো কোত্থেকে বলছেন? মনে রাখবেন আরবিতে 70 এই কথাটাকে ব্যবহার করা হয় অনেক অগণিত বুঝানোর জন্য। সুবহানাল্লাহ। যেমন চট্টগ্রামের ভাষায় বুঝানোর জন্য এক লাইন বলছি, একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করে, যখন মতের মিল হয় না, দুর্গস্যটা ইটার কথা নফুন, ইটাতে উত্তর কথা, ইটাতে হওয়ান হতা, তো হতা কি গনি গনি 1 2 3 4 5 6 7 8 এভাবে গনে গনে কি 70টা কথা বলেছে নাকি অনেকগুলো কথা? আবার অনেকে বলে 70 জনের 70 মত, 70 জনের 70 মত, তার মানে মানুষ 70 জন নয়, মানুষ 70 জনের 70টা কথা নয়, কথা এখানে অনেকগুলো। ঠিক কিনা আমার ভাইরা? আমার নবী বুঝাচ্ছেন, উম্মত তোমাদের মধ্যে অগণিত অফুরন্ত অনেক এমন ব্যক্তি আছে যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবে না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর কাঠগড়া থেকে সরার সুযোগ নাই, নড়ার সুযোগ নাই, সেখানে রাসূল বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, যারা এমন ভাবে জান্নাতে প্রবেশ করবে, নিজে আগে ঢুকবে না, নিজের আপনজন, নিজের ফ্যান, নিজের ফলোয়ার, নিজের মুরিদ, নিজের মুত্তাবিঈন, নিজের মুহিব্বিন, নিজের মুতাআল্লিকিনদেরকে আগে ঢুকাবে। পেছনে একজন ছাগলের রাখাল যেভাবে আগে ছাগলকে রেখে পিছনে নিজে থাকে, তেমনি ভাবে ওই আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা এমন ভাবে জান্নাতে প্রবেশ করবে, সামনে আশিক রাসূল, মুরিদান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, আর পেছনে ওই আল্লাহর ওলি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাদেরকে চেনার দরকার আছে না নাই? কিভাবে চিনব? আল্লাহর ওলি চিনার জন্য ক্ষমতার দরকার নাই, আল্লাহর ওলি চিনার জন্য পয়সার প্রয়োজন নাই। আল্লাহর ওলি চিনার যে আলামত, সে আলামত রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। আমার নবী বলেন, উজুহুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। আমার নবী বলেন, ও আমার উম্মত, পূর্ণিমার রাতে যখন আকাশে চাঁদ দেখা যায়, উম্মত ওই পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে জগজগ জগজগ করে পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়, ঠিক তেমনি ভাবে আমার এমন কিছু উম্মত আছে যাদের চেহারা এত নূরানি, যাদের চেহারা এত নূরানি, এত আলোকিত, ওই চেহারার নূর দিয়ে মানুষের অন্তর আলোকিত হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোকিত করেছেন কে? আল্লাহ। আলোকিত করেছেন কে? ওই ব্যক্তিদেরকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ। আর ওই আল্লাহর বান্দারা যে রাস্তায় চলেছেন, যে পথে অনুগমন করেছেন, সে পথটাকে, রাস্তাটাকে তরিকত বলা হয়। আল্লাহ আমাদেরকে সে তরিকতের পথে চলার তৌফিক দান করুন। আমার বাবারা, আমার ভাইয়েরা, তরিকত মুখী হওয়ার অনেক প্রয়োজন। আল্লাহর ওলিদের মুহাব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে। আউলিয়া একরামের মুহাব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওলিদের ভালোবাসা, এটা দুনিয়ার কোন টাকা পয়সা ক্ষমতার ভালোবাসা নয়, এটা চেয়ারের মুহাব্বত নয়। এই মুহাব্বত দিয়েছেন কে? তো যে মুহাব্বত আল্লাহ দিয়েছেন সেটা কি কখনো কমে না? আমি আজকে জুমাতেও একটু বলেছি, এমন কিছু মানুষ আছে 1000 বছর হয়েছে ইন্তেকাল, কিন্তু তাদের স্মরণ এখনো রয়ে গিয়েছে, তাদেরকেই আল্লাহর ওলি বলা হয়।
আমার নবীর কদমে নিজেকে কোরবানি দেওয়ার কারণে ওনাদের মর্যাদা বেড়ে গিয়েছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এ হাদিসটাও আমার নবীর হাদিস, হযরতে ইমাম বুখারী ইমাম মুসলিম রওয়ায়াত করছেন। আমার নবী বলেন, আলামাতুল ঈমানি হুব্বুল আনসার, আনসারদের মুহাব্বত এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ। আনসার মানে ওই সমস্ত ব্যক্তি যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে। আমার নবীর সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে, ওই সাহাবীদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, জায়গা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মদিনায় বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে আনসার বলা হয়। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে আনসারের আসলি অর্থ। আনসারের ইসতিলাহি অর্থ হলো যে সমস্ত ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর দ্বীনকে প্রচারের জন্য খেদমত করবে, আল্লাহর নবীর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদেরকে আনসার বলা হয়। আমার নবী বলেন, আলামাতুল ঈমানি হুব্বুল আনসার, ও আমার উম্মত, আনসারদেরকে ভালোবাসা, আউলিয়ায়ে কেরামকে মহব্বত করা, এটা কিসের আলামত? ঈমানের আলামত। উম্মত, তখনই তুমি বুঝতে পারবে তোমার অন্তরে পরিপূর্ণ ঈমান আছে, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে যখন তোমার অন্তরে আল্লাহর ওলিদের মুহাব্বত জন্মাবে। সুবহানাল্লাহ। কারণ ইসলাম তো তাদের উসিলায় পেয়েছি, ইসলাম তাদের উসিলায় পেয়েছি, তাদের মাধ্যমে পেয়েছি। ইসলাম যাদের মাধ্যমে পেলাম, তাদেরকে সম্মান করার প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন। এই সম্মান, এটাকেই বলে মুহাব্বত। এই সম্মান, এই মুহাব্বত অন্তরে নিয়ে ওই আল্লাহর ওলিকে মুহাব্বত করা, ওই আল্লাহর ওলির দেখানো পথে চলা, ওই আল্লাহর ওলির ইত্তেবা করে নবী পর্যন্ত পৌঁছানোকে তরিকত বলা হয়। তরিকত এটা ইসলামের বাইরের কোনো জিনিস নয়, বরঞ্চ ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। আর ইসলামের যেই সৌন্দর্য, ইসলামকে আল্লাহ যে জিনিস দিয়ে সুন্দর করেছেন, ওই সৌন্দর্যের নাম হলো তরিকত, ওই সৌন্দর্যের নাম তাসাউফ। যে ইসলামের মধ্যে তরিকত আছে, তাসাউফ আছে, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেখানে আছে, সেখানে আল্লাহর রহমত আছে। সে ইসলামের মধ্যে শান্তি আছে। যেখানে আল্লাহর ওলিরা নাই, আল্লাহর ওলিদের ব্যাপারে যেখানে কটু কথা বলা হয়, ওই ইসলামের মধ্যে কোনো শান্তি আছে? ওই ইসলাম শেয়ারের জন্য উল্টা পাল্টা কথা বলে। ওই ইসলাম সকালে এক, বিকালে আরেক। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তরিকত, আল্লাহর ওলিমুখী হওয়া, বিশেষ করে যুব সমাজ অনেক বেশি প্রয়োজন। কারণ আমার নবী এই যুব সমাজকে বেশি মূল্যায়ন করেছে। ঠিক কিনা? আমার নবী নবুয়ত জাহের হওয়ার আগে, নবুয়ত প্রকাশ করার আগে, আমার নবী মক্কার যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, রাহাজানি, লুটতরাজ, মাদক, নেশা, নারী লিপ্সা, বিভিন্ন কিছু দেখলেন। দেখে রসুল চিন্তা করলেন, এদেরকে এগুলো থেকে বের করে আনার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। আমার নবী আরবের যুবকদেরকে নিয়ে বসলেন। আব্দুল্লাহ ইবনে জাদাআন ওনার ঘরে বসেছেন, বুড়া মানুষ আরবের। আব্দুল্লাহ ইবনে জাদাআনের ঘরে আমার নবী বসলেন, সবাইকে নিয়ে শপথ করলেন। কি করলেন? হিলফ, আল হালফু, সেখান থেকে হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। হালাফ, শপথ করা, হিলফুল ফুজুল, ফাদেলদের শপথ, নেককারদের শপথ। আমার নবী
সবাইকে নিয়ে শপথ করালেন, ও আরবের যুবকরা, তোমরা যদি এই জমিনকে শান্ত করতে চাও তাহলে শোনো, তোমরা আজকে থেকে আমার সাথে শপথ করো। তখনও আমার নবী নবুয়ত প্রকাশ করে নাই। শপথ করো, আজকে থেকে আমরা চুরি করব না, ডাকাতি করব না, আমরা মানুষের হক নষ্ট করব না, জালেমের পক্ষ নেব না, মজলুমের পক্ষে আমরা কাজ করব। এই শপথ তোমরা গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে আমার নবীর এই নিয়ামত হিলফুল ফুজুল ইতিহাসের সাক্ষী বানিয়ে রেখেছেন। এই হিলফুল ফুজুল থেকে যুব সমাজকে শিক্ষা নিতে হবে। যুব সমাজ যদি সমাজকে শান্ত করতে চায়, যুব সমাজ যদি সমাজকে দুর্নীতি মুক্ত, অপরাধ মুক্ত করতে চায়, তাহলে নবীর রাস্তায় যাওয়ার দরকার আছে না নাই? এখন নবীর রাস্তা আমাদেরকে যারা চিনিয়েছেন তারা হলেন নবীওয়ালা, তারা হলেন আল্লাহওয়ালা। ওই রাস্তাকে বলা হয় তরিকত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তরিকত মুখী হওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের কাছে গেলে দাম কমে না, বরঞ্চ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা, তারা এমন কিছু মানুষ, তারা এমন কিছু ব্যক্তি যাদের কাছে গেলে মানুষের দাম বেড়ে যায়। আল্লাহর ওলি এমন কিছু ব্যক্তি যাদের কাছে যাওয়ার কারণে মানুষের দাম বেড়ে যায়। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর তাবেদারির জন্য। কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ধীরে 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 আমরা ইবাদত থেকে দূরে চলে যাই, ইবাদত থেকে দূরে চলে যাই। আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। ওই খারাপ কাজ বাড়তে 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 আমার সমাজ, আমার পরিবার, আমার সবকিছুকে নষ্ট করে ফেলে। যখন সমাজ নষ্ট হয়ে যায়, যখন পরিবার নষ্ট হয়ে যায়, যখন ব্যক্তি নষ্ট হয়ে যায়, ওই নষ্ট ব্যক্তিকে, ওই নষ্ট সমাজকে ঠিক করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে মুস্তাফার আদর্শ দিয়ে কিছু মানুষকে প্রেরণ করে, যাদের কাজ হলো মানুষের অন্তর থেকে গায়রুল্লাহর প্রেম, শয়তানের তাবেদারি দূর করে আল্লাহর ইবাদতে নিজের অন্তরকে, মানুষের অন্তরকে আল্লাহর ইবাদতে লিপ্ত করা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এক হি খুদা সবকা, उसका ज़ात वाहिद है, आपने बताया है, आपने बताया है। आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगन में। अल्लाहुम्मा وعلى আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলি এমন কিছু মানুষ, আল্লাহর ওলি এমন কিছু ব্যক্তি যাদের কাছে এমন ক্ষমতা রয়েছে। মুর্শিদে করিম আলে রসুল হুজুর কেবলা বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ওনার একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হুজুর কেবলা বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রকৃত বান্দা, ওই ব্যক্তিদের অন্তর এমন অন্তর, ওই অন্তরগুলো এক একটা আয়নার মতো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন পীরের কলব কিসের মতো? আর একটু জোরে বলেন না, কথা বুঝতেছেন না আপনারা? পীরের কলব কিসের মতো?
মুরিদের কলব আয়নার মতো। এখন পার্থক্য হলো মুরিদের যে কলব, ওই কলবের মধ্যে ওই আয়নার মধ্যে দাগ পড়ে গিয়েছে। কি পড়ে গেছে? তরিকতের প্রয়োজনীয়তা, তরিকতের গুরুত্ব, তরিকতের প্রয়োজনীয়তা যদি বুঝতে হয় এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। হুজুর বলছেন যে মুরিদের কলব গুনার কারণে, অপরাধের কারণে দাগ পড়ে গিয়েছে। ওই দাগ পড়া কলবকে ঠিক করার জন্য, ওই দাগ পড়া কলবটাকে কিভাবে রিপেয়ার করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, সেটার জন্য মানুষ যখন কোনো আল্লাহওয়ালার কাছে যায়, কোন নেককার, পরহেজগার, সালেহীন, আবেদিন নেককারের কাছে যায়, তখন একজন আরেকজনের সামনে চলে আসে, এভাবে সামনে চলে আসে। আল্লাহ ঈমানদারকে এমন ক্ষমতা দিয়েছে, নেককারকে, আল্লাহর ওলিকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজন বদকার মানুষ যখন ওই নেককারের সামনে দাঁড়ায়, দুইজনের কলব যখন মুখোমুখি হয়ে যায়, তখন ওই আল্লাহর ওলির কলব থেকে ফেরাসত, আল্লাহর ওলির কলব থেকে হেদায়েতের রশ্মি, নূরের আলো, ওই কলব থেকে হেদায়েতের আলো বিচ্ছুরিত হয়ে ওই নোংরা কলবটাকে পরিষ্কার করে ফেলে। হুজুর, এটা তো আপনি আপনার পীর সাহেবের কথা বলছেন, এ কথাটা কোরআন হাদিসে আছে কিনা জানার দরকার আছে নি? আসেন বলে দেই। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিলেগুলো কমাই দেন, মাইক বেশি গলা টানতেছে, ডিলেগুলো কমাই দাও, একদম কমাই দাও। এই নইতারা দিবে, যারা এবারে নাচ পড়ে ইতারা দিবে দে, ই কমাই দাও, একদম কমাই দাও। দরুদ শরীফ পড়েন, সালাতুন আরো কমাও, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখন মুরিদ কতটুকু আল্লাহর কাছে দামি হবে, এটা বলার জন্য আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহুম ইয়াউযুরুনা বিনুরিল্লাহ। ও আমার উম্মত, যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা প্রকৃত আল্লাহওয়ালা, তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তাদের ফেরাসতকে ভয় করো, তাদের কলবকে ভয় করো। আল্লাহ তাদের কলবে এমন এক চোখ দিয়েছে, তাদের কলবে আল্লাহ এমন এক শক্তিশালী পাওয়ার দিয়েছে, ওই কলবের চোখ দিয়ে এমন কিছু জিনিস তারা দেখে যেগুলো দুনিয়ার মানুষ দেখতে পায় না। সুবহানাল্লাহ। খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, खल्क से औलिया, औलिया से खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा, और रसूलों से आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। सलातुन या रसूल अल्लाह, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে এই হাদিস এবং এই বাণী দুটোকে যখন আমরা মুখোমুখি দাঁড় করালাম, এখান থেকে বোঝা গেল আল্লাহর ওলি তাদেরকে বলা হয় যাদের কাছে মানুষ নোংরা কলব নিয়ে যায়, যাদের কাছে মানুষ গুনাহে জর্জরিত কলব নিয়ে যায়, যাদের কাছে মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে যায়, যাদের কাছে মানুষ অন্তর্বরা নেফাক নিয়ে যায়। যখনই আল্লাহর ওলির নজরে করম হয়ে যায়, তখন ওই মরা কলবটা জিন্দা হয়ে যায়। জিন্দা করেন কে? ওই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে যুব সমাজ তরিকতমুখী হয়েছে,
সে যুব সমাজ সাকসেস হয়ে গেছে। যে যুব সমাজ আমার নবীর কদমে, আমার নবীর দামান ধরেছে, আরবের হিলফুল ফুজুলে যে যুব সমাজ মুস্তাফার দামান ধরেছে, যে যুব সমাজ কুফর শিরিককে পদাঘাত করে আমার নবীর দামান ধরেছে, ঈমান এনেছে, কলমা পড়েছে, ওই যুব সমাজ আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কত দামি হয়েছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন, হাবিব, ও দয়াল নবী, ও প্রিয় নবী, ওগর হাবিব, আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আপনাকে পাওয়ার পরে, আপনাকে পেয়ে যারা ঈমান এনেছে, আপনাকে পেয়ে যারা আপনাকে রাজি করেছে, আপনাকে খুশি করেছে, আপনাকে যারা নিজের অন্তর দিয়ে মুহাব্বত করেছে, তাদের প্রেম আমি এত কবুল করেছি যে তাদের উপর আমি রাজি হয়ে গেছি, তারা আমাকে পেয়ে রাজি হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে সিকুর, জিন্দাবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ। তরিকতপন্থী যে যুব সমাজ, এই যুব সমাজ কখনো গুনাহে লিপ্ত হয় কেন? কারণ গুনাহ থেকে বাঁচার জন্য তারা আল্লাহর রসুলের দামান ধরেছে। সুবহানাল্লাহ। ফিতনায় পড়ে না, ফিতনা থেকে বাঁচার জন্য তারা আল্লাহর নবীর দামান ধরেছে। আমার নবী ইরশাদ করেন, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ফিতান, আমার নবী ইরশাদ করেন, উম্মত, এমন এক সময় আসবে মানুষ ফিতনায় জড়িয়ে যাবে, মানুষ ফিতনায় জর্জরিত হয়ে যাবে। উম্মত, যে ব্যক্তি বাজারে আছে সেও ফিতনায় পড়ে যাবে, যে ব্যক্তি ঘরে আছে সেও ফিতনায় পড়ে যাবে, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে সে ব্যক্তিও ফিতনায় পড়ে যাবে। উম্মত, প্রত্যেকের ঘরের চালে চালে, প্রত্যেকের ঘরের ছাদে ছাদে ফিতনার মেঘ জমে যাবে। ওই কঠিন সময়ে ঈমান রক্ষা করা হাতের তালুতে গরম কয়লা রাখার মতো কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। উম্মত, দাজ্জালের ফিতনা আসার আগে বিভিন্ন ফিতনা আসবে যেগুলো মানুষের ঈমানকে দুর্বল করে দেবে। সবাই কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফিতনা থেকে কিভাবে বাঁচব? ওই ফিতনা থেকে বাঁচার উপায় কি? ওই ফিতনা থেকে আলাদা হওয়ার উপায় কি? আমার নবী বলেন, মাইয়াজিদু মিনকুম মুআযান ফালইউইদ বিহি। উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি কোনো আশ্রয় পেয়ে যাও, ওই ফিতনার যুগে তোমাদের মধ্যে কেউ যদি কোনো আশ্রয়স্থল পেয়ে যাও, তাহলে সেখানে আশ্রয় নিয়ে নাও। ও আমার পাটানটুলির বাইরা, যখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে, বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা মার্কেটের সামনে ভিড় করি, মার্কেটে ছাদের নিচে দাঁড়িয়ে যাই, কোনো যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে যায়, অথবা বড় সড়ো কোনো গাছের নিচে দাঁড়িয়ে যায়, যাতে ফিতনা থেকে বাঁচা যায়। ও আমার ভাইরা, এটা যদি বুঝতে পারেন গাছের নিচে দাঁড়ালে বৃষ্টি থেকে বাঁচা যাবে, বিল্ডিং এর নিচে দাঁড়ালে, বিল্ডিং এর ছায়ায় দাঁড়ালে ফিতনা থেকে বাঁচা যাবে, এটা যেমন সত্য বৃষ্টি থেকে বাঁচা যাবে, এটা যেমন সত্য, এটা যেমন চিরসত্য, ঠিক তেমনি ভাবে আখেরি জামানায় যখন ইহুদি নাসারার ফিতনা, বেদিনদের ফিতনা, বাতিলের ফিতনা যখন সমাজকে জর্জরিত করে দেবে, ওই সমাজে মানুষ যদি বাঁচতে চায়, তাহলে গৌসে পাক, খাজা গরিব নওয়াজ সহ যারা আল্লাহকে রাজি করেছে, তাদের দামান, তাদের তরিকত আমাদের জন্য বড় ছায়া। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই ছায়ায় যারা যাবে তারা ফিতনা থেকে, আরেকটু জোরে বলেন না, বেঁচে। আর যারা বৃষ্টিতে হয়তো থাক বৃষ্টি কমে যাবে,
একটু হাঁটি, তাহলে বৃষ্টিতে ভিজবে কিনা? আর একটু জোরে বলেন না, বৃষ্টিতে ভিজবে কিনা? ভিজবে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। যে সমাজের যুব সমাজ, যে এলাকার যুব সমাজ আউলিয়ায়ে কেরামের আদর্শ, এই আদর্শ ইন্ডিয়া পাকিস্তানের আদর্শ নয়। অনেকে বলে যে ওলি গৌস কুতুব আবদাল এগুলো ইরানের, পাকিস্তানের, ইন্ডিয়ার আদর্শ। বাবারে, এটা ইন্ডিয়ার ইসলাম নয়, এটা মদিনার ইসলাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার সাথে একমত আছেন? অনেকে বলে এটা ইন্ডিয়ার ইসলাম নয়, এটা ভারতের ইসলাম নয়, এটা মদিনার ইসলাম। সুবহানাল্লাহ। কেন? তা আপনি প্রশ্ন করবেন, হুজুর তো আরবের মধ্যে কোন ব্যক্তি, আরবের মধ্যে আমরা গেছি, কোনো তো মাজার পাই নাই। আপনি সৌদি আরবে পান নাই, কিন্তু যখন আরব ছিল, যখন সালতানাতে উসমানিয়া ছিল, তখন আউলিয়ায়ে কেরামের, আমার নবীর সাহাবায়ে কেরামের মাজার এবং বিভিন্ন আল্লাহর নিদর্শন, আল্লাহর ওলিদের নিদর্শন, সাহাবায়ে কেরামের নিদর্শনগুলো মাহফুজ ছিল। আর তার চাইতে বড় কথা, কোন দেশ, কোন জায়গা, কোন স্থান এগুলো দলিল হতে পারে? আমি কি গায়ে দিয়েছি এটা কি শরীয়তের দলিল হবে? আমি কালো পাগড়ি পরলাম, এটা কি কোনোদিন ইসলামের দলিল হবে? আমি যদি বলি এটা মানতে হবে, এটা কি কোনোদিন দলিল হতে পারে? আপনি আল ইস্তেদলাল বিল কিতাব ওয়াস সুন্নাহ যারা ফিকহ পড়েছে, যারা ইসলামী জুরিসপ্রুডেন্স যারা পড়েছে, ইসলামী আইনশাস্ত্র যারা পড়েছে, আল ফিকহ ফিল ইসলাম যারা অধ্যয়ন করেছে, তারা জানে ইস্তেদলাল কিভাবে করতে হয়। আমার নবী যা বলেছেন, আমার নবী যেটার অনুমতি দিয়েছেন, করেছেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন, অনুমতি দিয়েছেন, এটাই হচ্ছে ইসলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে সিকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে সিকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলি, সবাই বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষা করছি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক, যার তারিফ, প্রশংসা বা যার সম্পর্কে বলার যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না, আমার উস্তাদ, উস্তাদিয়াল মুকাররম জামিয়া ওদুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সম্মানিত অ্যারাবিক লেকচারার, আরবি প্রভাষক, আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত গবেষক, উস্তাদুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আবুল হাশিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা রাসি ওয়া আলা আইনায়া হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুন। আরেকটু জোরে বলি আমিন। মাশাআল্লাহ, আমাদের মালিক ভাইও চলে এসেছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। তো আমি 1 মিনিটে আমার কথার সামারি এভাবে বলবো, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ের সামারাইজ যদি আমি করি তাহলে বলবো, আল্লাহ আমার নবীর মাধ্যমে যে নিয়ামতগুলো দিয়েছেন, সে নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো তরিকত। কারণ এই তরিকত আল্লাহর ওলিদের পথে মতে চলার মাধ্যমে নবীকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আমার বাইতুল গুফরান মসজিদ এলাকার ভাইয়েরা আল্লাহকে পেতে চাই কিনা? আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই?
কেন? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে তরিকতপন্থী হয়ে আল্লাহর ওলিদের দেখানো রাস্তায় চলে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন। এবং যে যুব সমাজ আল্লাহর ওলিমুখী হবে, যে যুব সমাজ আউলিয়ায়ে কেরামের আদর্শে অনুসারী হবে, তাদেরকে কোনোদিন ইহুদি নাসারারা পথভ্রষ্ট করতে পারবে? যুব সমাজকে যদি আমরা মাদক, হিংসা, লোভ, লালসা, ইফটিজিং, কিশোর অপরাধ, মাদক, বিভিন্ন ধরনের জাহালাত থেকে বের করে আনতে চাই, তাহলে একটাই মাধ্যম, একটাই উপকরণ, একটাই এলিমেন্ট আমাদের সমাজে রয়েছে, সেটা হলো যুব সমাজকে ওই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে শিক্ষা মদিনাওয়ালা রসুল আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। গাউসিয়া কমিটি বাংলাদেশ বংশালপাড়া ইউনিটের শ্রদ্ধাভাজন ভাইয়েরা, আল্লাহ সবাইকে কবুল করুন। এবং বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ 23 নম্বর উত্তর পানানটুলি ওয়ার্ড এবং ডাবলমুড়ি থানার যে আজিম খেদমত, আল্লাহ এই খেদমতকে কবুল করুন, আমিন। আপনাদের অনেক সময় আমি নষ্ট করেছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনাদের মূল্যবান সময় আপনারা আমাকে দিয়েছেন, আমার কথা শুনেছেন, আপনাদের এত সুন্দর আয়োজনে আমাকে অংশ বানিয়েছেন, সেটার জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের আমাদের এই শিরকতকে কবুল করুন। এবং আমার উস্তাদিয়াল মুকাররম, আমি প্রথমেও বলেছি, যার কথা, যার শিক্ষা, যার আদর্শ, যার প্রতিটি সবক আমার জন্য আমৃত্যু, আমার জন্য শিক্ষণীয় হিসেবে থাকবে। আমার হুজুরের হায়াতে রিজিকে অফুরন্ত বরকত কামনা করে, এলমে আমলে হায়াতে ইজ্জতে অফুরন্ত বরকত কামনা করে আমি আমার তাকরীর শেষ করছি। হাযা মিন ইনদি ওয়াল ইতমামু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মিন আউলিয়াইহিল মুকাররাবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।